আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই সনদের দাবিতে শাহবাগ ব্লকেট করেছে জুলাই বিপ্লবের যোদ্ধারা সহ ছাত্র জনতা। এই দাবিতে সংহতি জানিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এর আগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার আর আহতদের দাবির পরেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধে গড়িমসি করছে, আর কোনো যদিও কিন্তু চলবে না জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে শাহবাগে আসার আহ্বান জানান তিনি। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও শাহবাগে জনসমুদ্র। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবারও শাহবাগ ব্লকেডের ডাক দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। দলমতের পার্থক্য পাশ কাটিয়ে সব পক্ষই হাজির শাহবাগ মোড়ে। স্লোগানে স্লোগানে উত্তাল তাদের দাবি, আর কোনো কৌশল বা আলোচনা নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনের শুরুটা বৃহস্পতিবার রাত থেকে হাসনাত আব্দুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এরপর ফ্যাসিবাদ বিরোধী সব দল ও মত এক হওয়ার ডাক এলে সংহতি জানায় প্রায় সবাই। শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অর্থ পাচারের সাথে জড়িত, যারা গণতান্ত্রিক অধিকার হরণের সাথে জড়িত, ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। আপনার আমলে এই ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুনি, মানবতাবিরোধী অপরাধী ৬৫০ জন লোক কিভাবে পালিয়ে গেল। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় ৫ আগস্টই শেষ হয়েছে। নতুন করে সেই চ্যাপ্টার না খুলতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের দীর্ঘ ১.৫ দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা ৫ই আগস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। সবশেষে বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের তালবাহানায় ক্ষোভ প্রকাশ করে শাহবাগ ব্লকেডের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর মিছিলে মিছিলে শাহবাগে জড়ো হন ফ্যাসিবাদ বিরোধী সবাই। তারা বলছেন, ১৫০০ শহীদ এবং ৩০,০০০-এর মতো আহত যোদ্ধারা যারা এখনো উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে এই জুলাই আন্দোলনের, তারপরেও কিভাবে এত গড়িমসি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে করে আওয়ামী লীগের দোসররা এই দেশ ছেড়ে পালাচ্ছে, এই প্রশ্ন তুলছেন সবাই। স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, শাহবাগ, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার পলাতক স্বৈরাচারের সহযোগিতার পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সুকৌশলে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, দেশ ও মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজন নির্বাচিত সরকার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত স্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভ্রাতৃত্ব ও ঐক্য নিয়ে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তা বজায় রাখতে হবে। গণতন্ত্রের জন্য সব শ্রেণীর মানুষ ত্যাগ স্বীকার করেছে, এখন বিভাজন নয়, ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই
আজকে সেই সুযোগ এসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ নয়, আর এর অন্যতম পূর্বশর্ত জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠা। রাষ্ট্রে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না থাকলে জনগণকে কি ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় বিগত ১.৫ দশকের বেশি সময়কালীন ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন শোষণ এর সবচাইতে বড় প্রমাণ। ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথকে রুখতে না পারে তা নিশ্চিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার ও দেশের জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এই কথা বলেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে কার্টার সেন্টারের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন জোনাথন স্টোন স্ট্রিট। প্রতিনিধি দলটি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় তো 9 মাস চলে গেছে। একজন আওয়ামী লীগারকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন যে যারা বলেছে যে তারা দীর্ঘ 15 বছর ধরে এই মানুষের উপরে জুলুম করেছে, ফ্যাসিস্ট কায়দায় এদেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে, তারা আজকে জনগণের মতামত নিয়ে নির্বাচন করছে। আওয়ামী লীগের একটি লোকও কি তা বলেছে? বলেন। গণহত্যা অপকর্মের জন্য আওয়ামী লীগকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি বলেন, নেতাকর্মীদের কথা না ভেবে তাদের বিপদের মুখে ফেলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পতিত স্বৈরাচার কিংবা পার্শ্ববর্তী দেশের কোনো উস্কানিতে পা না দিয়ে জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখার তাগিদ দেন তিনি। এদিকে প্রেস ক্লাবের বাইরে অবস্থান কর্মসূচিতে দেশকে সংকট থেকে বাঁচাতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছেন। অর্থাৎ কোনো দায়বদ্ধতা অতীতেও তাদের পূর্বপুরুষদের ছিল না। ইতিহাস বলে ওনারা আত্মসমর্পণ করেছিলেন যুদ্ধ ফেলে দিয়ে, আর বর্তমান বলে ওনারা পালিয়ে গেছেন। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে।